আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে একটা কালো কালারের বেবি ফ্রক নিয়ে বসেছি সকালবেলা। এটার নিচে আমার পুরো ড্রেসটা কমপ্লিট, শুধু নিচে নেট কাপড় দিয়ে কুচি লাগাবো, তো কুচিটা লাগানোই বাকি আছে। তো আমি এখন সকালবেলাটা নেট কাপড় দিয়ে এটার নিচে কুচি লাগিয়ে নিচ্ছি। তো কুচি লাগাতে লাগাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বুকের কাজটা। তো এই যে এখানে মাল্টি কালার সুতার কাজ করা, আর হাতাটার মধ্যে আমি এইভাবে বাটন হোল স্টিচ দিয়ে করে নিয়েছি। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই যে এইভাবে নিচে নেটের আমি কুচি করেছি। তো এইভাবে কুচিটা শেষ করে ফেলতেছি। তো এই ফাঁকে বলে নেই, আমার চ্যানেলটাতে সবাই একটু লাইক করবেন, ভিডিওগুলোতে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমি সেভাবে ভয়েস দিতে পারি না বা ভিডিও করতে পারি না, আমি আসলে নতুন ওইভাবে বুঝিও না। তো আপনাদের সবার সাপোর্ট চাইতেছি। আপনারা সবাই যদি লাইক করেন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে, আমি আপনাদের কাছে উপকৃত থাকব। ও আর একটা কথা, সেটা আপনারা আমার কাছে কী ধরনের ভিডিও চান বা কোনো ড্রেস ভালো লাগলে সেটা টিউটোরিয়াল দেখতে চান কি না, এটা লিখেও কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেটা টিউটোরিয়াল দেখাতে। এই তো আমার নিচের ফিলটা করা শেষ, এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা ফ্রকের একদম নিচে পুরা ঘেরটাতে এভাবে কুচি দেওয়া হয়েছে। এই কালোটা শেষ করার পরে আমি আরেকটা ড্রেস নিয়ে নিব। এইটার নিচেও ওইভাবেই সেম নেট কাপড়ের কুচি দিব। তো এইটা একটা সাদা কালারের ড্রেসগুলো সব বেক্সি বয়েল কাপড়ে করা। আমার একটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ, আমার পেজের নাম তাইয়ান্স ক্রাফট। তো এইগুলো আমার পেজের অর্ডারেরই কাজ। সকালবেলা আমি উঠেই এই কাজগুলো আগে করে নিচ্ছি, কারণ আজকে এই ড্রেস দুইটা ডেলিভারি যাবে। গরমে কাদের কী অবস্থা? গরমে কিন্তু সবার অবস্থাই অনেক খারাপ, প্রচণ্ড গরম পড়তেছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখনও ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ফেসবুকে ঢুকলেই দেখা যায় অনেকে হিটে স্ট্রোক করছে। আমাদের আসলে বেশি বেশি পানি খেতে হবে। খারাপ লাগে তাদের জন্য যারা রাস্তায় বসে কাজ করে অথবা রোদে ঘুরে তাদের উপার্জন করতে হয় পেটের দায়ে। এইগুলো দেখলে আসলে অনেক বেশি কষ্ট লাগে তাদের জন্য। আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুক। আমার নিচের ফিলটা দেওয়ার পরে আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার ড্রেস দুইটার ফাইনাল লুক এইটার বুকের কাজটা সত্যি ভীষণ সুন্দর লাগে আমার কাছে। আমি নিজেই তাকিয়ে থাকি, এত ভালো লাগে এই কাজটা। মাল্টি কালার সুতার কাজগুলো, এই পুরো ড্রেস। কালো কালার না খুবই বাজে। বাজে কেন বললাম? ভিডিওতে কালো কালারকে সুন্দরভাবে কালো দেখানোই যায় না। আর এই যে সাদাটার বুকে এরকম সুন্দর একটা বাটারফ্লাই করা, আর এটা হাতা, এটা নিচের সাইডটা। এই ড্রেসটার একটা কাহিনী আছে, সেটা হলো এই যে কতগুলা পার্ট কুচি করছে না, এতগুলা পার্ট কুচি দেওয়ার কথা ছিল না। ড্রেসটা বানানোর পরে আমি যখন সাইজ মিলানো হলো মানে মাপের সাথে, তখন আমি দেখলাম 3 ইঞ্চি কম হয়েছে। আমি কীভাবে যেন ড্রেসটা কাটার সময় আমি 3 ইঞ্চি ছোটো কেটে ফেলছি, তো এই জন্য পরে দেওয়া হয়েছে। এখন মজার বিষয় এই কাজগুলো করতে করতে আমি ভুলেই গেছি যে আমি চুলায় মাছ বসিয়ে রেখেছিলাম মাছ ভাজার জন্য। তো এর মধ্যে দৌড়ে এসে দেখি মাছ একটু বেশি ফ্রাই হয়ে গেছে। তো সমস্যা হয় নাই, পুড়ে যায় নাই, জাস্ট একটু বেশি ফ্রাই হয়েছে। আসলে গৃহিণীরা তো এরকমই। তো এরপরে রান্নাবাড়া সব শেষ করে আমি আর ক্যামেরা ওপেন করিনি। একসঙ্গে বিকেলবেলা আমার জানালা দিয়ে উত্তর সাইড দিয়ে এরকম রোদ আসে, অনেক রোদ আসে। তো তখন আমার মেশিনের উপর ওইভাবে রোদ পড়ে, মেশিনের উপরেই জামাটা রেখে এটা ড্রয়িং করে নিচ্ছি। এটা আমি কারিগরের কাছে দিব সেলাই করার জন্য, নিয়ে আসবে কিছুক্ষণ পরে। তো আমি ড্রয়িংটা করে নিচ্ছি। এটা একটা হলুদ কালারের বেক্সি বয়েলের ফ্রক। এটার বুকে এরকম লতা পাতার কাজ হবে। আমি ড্রয়িংটা করে নিচ্ছি। আমি ড্রয়িং কিন্তু ফ্রি হ্যান্ড করতেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে এটাই ইজি মনে হয়, ভালো লাগে। আমি ওইভাবে নকশা কোথাও উঠিয়ে রাখি না ড্রেস পেপারে বা কোথাও। আমি প্রতিটাতে এরকমভাবে আলাদা আলাদা করে এঁকে নিই। তো সেক্ষেত্রে দেখা যায় একটা ড্রেসের সাথে আর একটা ড্রেস করার সময় সেম মিলতে চায় না, একটু এদিক সেদিক হয়। আর ড্রয়িংটা তো এতে প্রবলেম হয় না, এদিক সেদিক হলে ওইটা ম্যাচিং হয়ে যায়। আমার কাস্টমার আপুরাও বোঝে। আসলে প্রতিটা সৌন্দর্য আলাদা আলাদা। যখন হ্যান্ড প্রিন্টের কাজ করি অথবা হাতে আঁকি বা জামা করি, তখন একটার থেকে আর একটা একটু এদিক সেদিক হলে সমস্যা হয় না।
তো এইভাবে আমি এঁকে নিচ্ছি। আমি একটা এখানে সাইন পেন ইউজ করেছি, এটা হচ্ছে আমার ছেলের সাইন পেন। তো আমি ওইটা এনেই আঁকা শুরু করে দিয়েছি। আমি মাঝে মাঝে এরকম করি, ওর যত পেন্সিল আছে, ওর কলম, ওর মার্কার পেন বা যা থাকুক, হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে আঁকা শুরু করে দিই। সে দেখেনি, সে সামনে টিভি দেখতেছে, সে যদি এসে দেখতো আমি তারটা দিয়ে আর্ট করতেছি তো বলতো এটা আমারটা দাও। এরকম মাঝে মাঝে বলে, আমারটা কেন তুমি আঁকতেছো, আমারটা আমাকে দিয়ে দাও। তো আজকে দেখে নেই, আজকে কিছু বলতেছে না। পুরো এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আপু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক দিলে না আমার পোস্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছাবে। সরি, আমি পোস্ট বলে ফেলছি, ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে অনেকে দেখবে। আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো মানে লাইক আসলে বা ভিউ আসলে তখন ভালো লাগে, নাহলে মনটাই ভেঙে যায়। আর যেহেতু আমি এই ব্যাপারে খুব কাঁচা, আমি ভালো মতো বুঝিও না কীভাবে আসলে করতে হয় কি, তো আপনারা একটু সাপোর্ট করলে আমিও একটু সাহস পাবো, নতুন নতুন ভিডিও বানাবো। না হলে হয়তো আমার মন ভেঙে যাবে, আমি হয়তো আর ভিডিও বানাবো না, কারণ ভিউ না আসলে, লাইক কমেন্ট না আসলে মন ভেঙে যায়, ভিডিও আর বানাতে ইচ্ছা করে না। তো আপনাদের সবার সাপোর্ট হলে আমি আসলে আগাতে পারবো। আর আমার ড্রেসের ভিডিওগুলো থেকে কোনোটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে বললে আমি সেটা টিউটোরিয়াল দিয়ে দিব। তো আমি কথা বলতে বলতে এটার বুকের পার্ট আর্ট করে ফেলছি। এখন হচ্ছে আমি জমিনে ছোট ছোট মানে নিচের অংশে, কুচির অংশে এরকম ছোট ছোট ফুল দিব। আর এইটার সুতার কাজ করা হবে রানী গোলাপি কালারের ফুল, আর এই জন্য রানী গোলাপি কালার দিয়ে হচ্ছে গলার পাইপেনটা দেওয়া হচ্ছে ম্যাচিং করে। তো ফুলগুলো রানী গোলাপি কালার হবে আর লতা পাতা হচ্ছে সবুজ কালারের হবে। ইনশাল্লাহ এটার সব শেষ হয়ে গেলে কাজ আমি এটা আপনাদের দেখাবো। হতে পারে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও এটার ভিডিও থাকতে পারে, আমি শিওর জানি না আমি দিয়েছিলাম কিনা। তো না মানে আপনাদের দেখতে ইচ্ছা করলে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব।